কোন ধরনের মেয়ে বিয়ে করলে সুখী হওয়া যায়, বিয়ের পরে সৌভাগ্য ফিরতে পারে এবং বিয়ের আগে মেয়েদের কোন বিষয়গুলো দেখে নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। জ্যোতিষীরা অনেকে বলে থাকেন মেয়েদের এই বিষয়গুলোতে নজর দিতে। এবার জেনে নেওয়া যাক কোন মেয়েদের বিয়ে করলে সংসার জীবনে সুখী হন ছেলেরা। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মেয়েদের শরীরের কিছু নির্দিষ্ট শারীরিক লক্ষণ অজান্তেই তাদের ভাগ্যবতী করে তোলে। কোন কোন চিহ্ন বা লক্ষণ থাকলে সেই মেয়েরা ভাগ্যবতী হয়, চলুন আজকের ভিডিওতে জানা যাক বিস্তারিত। ঘাড় লম্বা যেসব মেয়েদের তারা কিন্তু সৌভাগ্যবতী। বিশেষজ্ঞদের অনেকেই দাবি করেন যে মেয়েদের ঘাড় 4 আঙুল সমান লম্বা এবং তাতে 3টি রেখা থাকে, স্ত্রী হিসেবে অত্যন্ত ভাগ্যবতী হয়ে থাকেন তারা। বলা ভালো, ভাগ্য সবসময় এদের সঙ্গে থাকে, তবে শুধু ভাগ্যের ভরসায় বসে থাকেন না এরা, কারণ এরা অত্যন্ত পরিশ্রমী এবং বিচক্ষণ হয়ে থাকে। এদের জীবনে কখনো ধন সম্পদের অভাব থাকে না। এবার বলি, দাঁত যদি এমন হয়, অনেক জ্যোতিষীর মতে যে মেয়ের দাঁত সুন্দর, উজ্জ্বল সাদা এবং সামনের দিকে বেরিয়ে থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবতী মনে করা হয়। বিয়ের পরে জীবন সঙ্গীর ভাগ্যে ঘটে উন্নতি। শাস্ত্র অনুযায়ী বলা হয় এই মেয়েদের জীবনে কখনো সুখ সমৃদ্ধির অভাব ঘটে না। স্বামীর পাশাপাশি পরিবারের সদস্যদেরও সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এবং মেয়েদের কেন্দ্র করে। তারপর পায়ে এমন চিহ্ন আছে কিনা একবারও দেখেছেন? হ্যাঁ, পা ত্রিভুজ আকৃতির চিহ্ন থাকে। মনে করা হয় সেই মেয়েরা খুব ভাগ্যবতী। স্বামী ও শাশুড়িদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে তারা। অনেকের মতে এই মেয়েদের উপর আশীর্বাদ থাকে, ফলে এদের কখনো অর্থের অভাব হয় না। পাশাপাশি ধন সম্পদের অধিকারী হয়ে থাকেন। বিয়ের পর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো স্বামীর সঙ্গ ত্যাগ করে না। তারপর নাভির পাশে এমন চিহ্ন আছে কিনা তাও দেখে নিন। শাস্ত্র অনুযায়ী বলা হয় কোনো মেয়ের নাভির পাশে তিল বা অন্য কোনো চিহ্ন থাকলে তারা সৌভাগ্যবতী হন, যেমন সবসময় সুখের জোয়ারে বয়ে যায়। পাশাপাশি মেয়েরা অর্থ জমানোতে অত্যন্ত পারদর্শী হন, পরিবারের সদস্যদের এক সূত্রে বেঁধে রাখতে পারেন। এরা অত্যন্ত পরিশ্রমী, সংবেদনশীল হওয়ার কারণেই বিয়ের পর স্বামীর ভাগ্যের উন্নতি ঘটে। এছাড়া এই বৈশিষ্ট্যযুক্ত মেয়েরা সৌভাগ্যবতী বলা হয়। যে মেয়েদের মুখ মাংসল, মসৃণ, আকর্ষক হয় তারা সৌভাগ্যশালী। আর যাদের কপাল সমতল থাকে তাদের স্বামীরা দীর্ঘতর হয় বলে মনে করেন অনেকেই। গ্রহ একরকম এবং নির্দিষ্ট দূরত্বে আবারও ধনুকের মতো যাদের তারা সুখে থাকে। এক্ষেত্রে মেয়েরা নিজের স্বামীর জন্য অত্যন্ত সৌভাগ্যবতী নিয়ে আসে। হাতের নখ ও আঙুল পাতলা থাকলে মেয়েরা ভাগ্যবতী হন বলে ধরে নেওয়া যায়। তো দর্শক, আপনি এই রীতিগুলির মধ্যে কোনটির সাথে মিল পেয়েছেন কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।